কচুরলতি এইভাবে রান্না করলে আঙুল চেটে পুটে ভাত খাবে সবাই। এইভাবে কচুরলতি রান্না করলে স্বাদ মুখে লেগে থাকবে। কচুরলতি শুধু খেতেই ভালো লাগে না, কচুরলতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী, আর প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেয়ার করছি কচুরলতির একটা দুর্দান্ত রেসিপি। তো বন্ধুরা, কচুরলতি আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি বা পছন্দও করি, কিন্তু এটা কাটার যে ঝামেলা সেটার জন্য কিন্তু অনেকে এটাকে অ্যাভয়েড করি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কচুরলতি, 1 কেজি কচুরলতি কীভাবে আমরা মাত্র 5 মিনিটের মধ্যেই ছাড়িয়ে নিতে পারি, এবং এটা করতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই। তো চলুন কিভাবে রেসিপিটা বানাচ্ছি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো কচুরলতি নিয়েছি, আর আপনারা আপনাদের প্রয়োজন মতো কচুরলতি নিয়ে নেবেন। লতিগুলোকে আমরা একটু ছোট করে নিচ্ছি, তবে একদম খুব বেশি ছোট করার প্রয়োজন নেই। একটু লম্বা লম্বা রাখলেও কিন্তু কোনো অসুবিধা নেই, মোটামুটি একটা শেপ এনে দিলে কিন্তু হচ্ছে। এবার এই কেটে রাখা কচুরলতিগুলো নিয়ে আমি সরাসরি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি চলে আসছি সরাসরি কড়াইয়ের কাছে। কড়াইতে আমি জল অ্যাড করে দিচ্ছি, মোটামুটি 4-5 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে এর মধ্যে আমি সরাসরি কেটে রাখা কচুরলতিগুলোকে দিয়ে দিচ্ছি। কচুরলতিগুলো এমনভাবে কাটতে হবে যাতে কড়াইতে কিন্তু ধরে, কড়াইয়ের বাইরে যাতে না বেরিয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর জলটাও এমন পরিমাণে দিতে হবে যাতে সমস্ত কচুরলতিগুলো জলের তলায় ডুবে থাকে। এবার কচুরলতিগুলোকে আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে মোটামুটি 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দু এক মিনিট পরেই আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে ভাপিয়ে নিয়েছি। আর এবার আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে এর উপর আমি নুন অ্যাড করে দিচ্ছি, নুন ছড়িয়ে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, এখানে একটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এই যে কচুরলতি এটা যেন খুব বেশি পরিমাণ সেদ্ধ না হয়ে যায়। মাত্র 2-1 মিনিট কিন্তু নাড়াচাড়া করলে খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। এবার দেখুন এর ওপরের যে খোসার পোর্শনটা, সেটা কিন্তু এভাবে ছালটা এটা কিন্তু হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে। এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। কচুরলতিটাকে নামিয়ে নিয়েছি, আর তারপরে একটু ঠান্ডা করে নিয়েছি। যেহেতু প্রচণ্ড গরম থাকলে এভাবে হাত দিয়ে ছাড়ানো সম্ভব হবে না, সেই জন্য কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করে নেওয়ার পরে এক একটা কচুরলতিকে ঠিক এভাবে হাত দিয়ে আমি সমস্ত কচুরলতির খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে একটু হাত দিয়ে টান দিলে কিন্তু খোসাগুলো উঠে যাবে। আর অনেক সময় আমাদের কি হয়, কচুরলতি এনে ঘরে রেখে দিই, এর ফলে কচুরলতিগুলো একটু শুকিয়ে যায়। সেই খোসাগুলো ছাড়ানো তো আরও কষ্টকর, সেগুলো ছাড়াতেও কিন্তু এই পদ্ধতিতে কোনো রকম অসুবিধা হবে না। সেমভাবে আমরা কিন্তু সমস্ত কচুরলতিগুলোকে ছাড়িয়ে নেব। এছাড়াও কচুরলতিগুলোকে এইভাবে ভাপিয়ে নেওয়ার আরেকটা বেনিফিট হচ্ছে, কচুরলতি অনেক সময় গলা চুলকায় আমাদের খাবার সময়, সেই যে গলা চুলকানোর প্রবণতাটা কিন্তু অনেকটা পরিমাণ কমে যাবে এইভাবে যদি একটু ভাপিয়ে নিয়ে কচুরলতির যে খোসাটা ছাড়ানো হয়। তো বন্ধুরা, মাটির নিচে থাকার জন্য অনেক সময় প্রচুর পরিমাণে জার্মস থাকে কচুরলতিতে, সেটারও কিন্তু দূর হয়ে যাবে যদি এভাবে ভাপিয়ে নিয়ে কচুরলতির খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া যায়। তো এইভাবে দেখুন আমি সমস্ত কচুরলতির খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এভাবে ছাড়ানোর ফলে আমার হাতে কিন্তু কোনো রকম দাগও হয়নি, যেটা কচুরলতির খোসা ছাড়ানোর পরে আমাদের হাত কিন্তু কালো হয়ে যায়, সেটাও কিন্তু হয়নি। আমি আপনাদের হাতটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন কোনো রকম হাতে কিন্তু দাগ হয়নি, পুরো পরিষ্কার। তো বন্ধুরা, এইভাবে সমস্ত কচুরলতিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো প্রথমেই আমি কচুরলতিগুলোকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আজকে কচুরলতি দিয়ে আমি দুটো রেসিপি দেখাচ্ছি, একটা আমিষ একটা নিরামিষ। যারা নিরামিষ আমার বন্ধুরা রয়েছেন তাদের জন্য স্পেশালি নিরামিষ রেসিপিটা থাকছে, আর সকলের জন্য আমিষ এবং নিরামিষ দুটো রেসিপি কিন্তু অত্যন্ত সুন্দর খেতে হয়। দুটো রেসিপি বানানোও কিন্তু ভীষণ সোজা, আর বন্ধুরা বানাতে কিন্তু কোনো রকম ঝামেলাও নেই। তো প্রথম রেসিপিটা বানানোর জন্য আমি এখানে শিলের ওপর নিয়েছি কিছুটা হলুদ সর্ষে, তবে এখানে কালো সর্ষেটাও নিতে পারেন, সর্ষে নিলেই হবে, যে কোনো সর্ষের সাথে আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবং তার সাথে কিছুটা নুন।
এভাবে সর্ষেটা বাটার সময় যে কোনো রেসিপিতে যখন সর্ষে বাটবেন তখন অবশ্যই সামান্য একটু নুন অ্যাড করে দেবেন, এবং নুন অ্যাড করে দিয়ে যদি বাটা হয় সেক্ষেত্রে কিন্তু সর্ষের যে একটা তিতকুটে ভাব সেটা কিন্তু কেটে যায়। তার জন্য কিন্তু সর্ষের সাথে অবশ্যই একটু নুন দিয়ে বাটতে হয়। তো দেখুন এখানে একটু জল অ্যাড করে দিচ্ছি আমি, জলটা দিয়ে সর্ষেটাকে খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি। সমস্ত সর্ষেই কিন্তু আমার বাটা হয়ে গিয়েছে, আর সর্ষেটা আমি হাত দিয়ে বেটে নিচ্ছি, আপনারা চাইলে এটাকে মিক্সিং জারেও কিন্তু বেটে নিতে পারেন। এবার বাটার পরে সর্ষেটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি কচুরলতির কাছে। তো বন্ধুরা দেখুন, কচুরলতি যদি মনে হয় যে একটু লম্বা হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা ছুরি দিয়ে একটু মাঝখান দিয়ে কেটে ছোটোও করে নিতে পারেন, অথবা এইভাবেও কিন্তু রাখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই। এই যে সাইজটা আমি রেখেছি এটাতে কিন্তু আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না, তবে একটা দুটো যেটা বড় বা একটু লম্বা রয়েছে সেটা একটু ছুরির সাহায্যে আমি একটু কেটে নিচ্ছি। এবার যে অর্ধেকটা আমি কচুরলতি আলাদা করে রেখেছিলাম সেই অর্ধেকটার মধ্যে সর্ষেটাকে অ্যাড করে দিচ্ছি। আর এখানে সর্ষের পরিমাণটা কিন্তু নিজেদের বুঝে দিতে হবে, খুব বেশি সর্ষে কিন্তু দেওয়া যাবে না। তো বন্ধুরা দেখুন, এখানে সর্ষেটা দেওয়ার পরে সামান্য পরিমাণ নুন আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে দিয়েছি বেশ কিছুটা হলুদের গুঁড়ো, নুন হলুদের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু কালারটাকে সুন্দর করার জন্য দেওয়া হয়। তো কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করে দিচ্ছি। আর এই কটা জিনিস দিয়ে আমি হাত দিয়ে সমস্ত কচুরলতিটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আজকে যে দুটো পদ্ধতি আমি দেখাচ্ছি তার প্রথম পদ্ধতিটা অত্যন্ত সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা নেই। শুধুমাত্র এভাবে একটু ম্যারিনেট করে নিতে হবে, হাত দিয়ে ভালোভাবে জিনিসটাকে একটু মেখে নিতে হবে। তো বন্ধুরা আবারও বলে রাখি, যার যদি মনে হয় যে কচুরলতিটাকে একটু ছোট করবেন সেক্ষেত্রে আপনারা খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে ছুরির সাহায্যে একটু কেটে নিতে পারেন। এবার ম্যারিনেট করে নিয়ে আমি এটাকে মোটামুটি রেখে দিতে পারেন 5-6 মিনিটের জন্য, না রাখলেও কিন্তু কোনো অসুবিধা নেই, হাতে সময় থাকলে একটু রেখেও দিতে পারেন। এবার দেখুন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে সেটাতে কিন্তু একটা তেল অ্যাড করে দিয়েছি, সর্ষের তেল। আর আজকের রেসিপিটা আমি বানাচ্ছি সর্ষের তেলে, কারণ সর্ষের তেলে এই রেসিপিটা কিন্তু সবথেকে ভালো লাগে খেতে। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 টেবিল স্পুন পরিমাণ সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। সর্ষে আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। সর্ষেটা ভালো করে একটু ভেজে নেব। তো সর্ষেটা পুরো কালো করে ভাজতে হবে, সর্ষের যে একটা দুর্দান্ত স্মেল সেটা যাতে প্রকট হয় সেটা কিন্তু খুব খেয়াল করতে হবে। তো সর্ষেটা ভেজে নেওয়ার সময় আমি একটা লঙ্কাতে অ্যাড করে দিয়েছি শুকনো লঙ্কা। সর্ষে আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা কচুরলতিটাকে অ্যাড করে দিয়েছি। এবার কচুরলতিটাকে দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর সম্পূর্ণ জিনিসটা কিন্তু সেদ্ধ করা রয়েছে, তো সেই কারণে হালকা হাতে সমস্ত কচুরলতিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, আর তেলের সাথে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এতে করে কচুরলতির যে একটা দুর্দান্ত স্মেল সর্ষে এবং শুকনো লঙ্কা সেটা কিন্তু কচুরলতির সাথে মিশে যাবে এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। 4-5 মিনিট পরে ঢাকনা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কচুরলতিটা কতটা সুন্দরভাবে কিন্তু হয়েছে, তবে সম্পূর্ণরূপে কিন্তু এখনও হয়ে পারেনি রান্নাটা। এটার জন্য আরও কিছু সময় কিন্তু রান্না করতে হবে। তো একবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আরও 2-1 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে কুক করে নিচ্ছি। আর আজকের এই যে রেসিপিটা কচুরলতির, এই রেসিপিটার মধ্যে কিন্তু আমরা জল অ্যাড করব না, কোনো রকম জল ছাড়াই কিন্তু কচুরলতিটাকে রান্না করতে হবে। তো বন্ধুরা নুনটা আমার কাছে কম মনে হচ্ছে সেই জন্য কিন্তু নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে আরেকবার ঢেকে দিচ্ছি 2-1 মিনিটের জন্য। তো ফাইনালি আমি যখন ঢাকনা খুললাম তো বন্ধুরা দেখুন কচুরলতিটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আর এটা কিন্তু একদম যে গলে গিয়েছে বা একদম পাক হয়ে গিয়েছে এমনটাও না, বেশ একটু গোটা গোটা রয়েছে। খুব বেশি গলে গেলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগে না কচুরলতিটা। তো একটু বেশ গোটা গোটাও আছে, আর জিনিসটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডিও হয়েছে। তো আরেকবার আমি কড়াইতে সর্ষে তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এতে আমি সাদা গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার আমি আমিষ পদ্ধতিতে যে একটা কচুরলতির রেসিপি সেটা কিন্তু দেখাচ্ছি। আর এই রেসিপিটা বানাতেও কিন্তু কোনো রকম ঝামেলা নেই, একদম অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো জিরেটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা জিরের ফোড়নটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি
পেঁয়াজ বাটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম মিক্সিং জারে করে, মোটামুটি একটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। খুব বেশি মশলাপাতি এখানে কিন্তু ব্যবহার করবো না, তবে এই রেসিপিটা কিন্তু একটু অন্যরকমভাবে স্পাইসিভাবে বানাতে হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এবার পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি হলুদের গুঁড়ো আর সামান্য মাত্রায় নুন অ্যাড করে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই একটুখানি মোটামুটি 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। তবে এখানে টমেটো কুচিয়ে না দিয়ে আপনারা কিন্তু বেটেও দিতে পারেন, আমি কুচিয়ে দিচ্ছি। তো টমেটোটা কুচিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি আদা এবং রসুন খুবই স্বল্প মাত্রায়, একদম জাস্ট আদা রসুন মিলিয়ে কিন্তু 1/2 টেবিল স্পুন হবে সেইটুকু দিয়ে দিচ্ছি। আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায় সেই মাত্রায় কিন্তু নাড়াচাড়া করতে হবে। মোটামুটি 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে খুবই সামান্য মাত্রায় একটু গুঁড়ো মশলা ব্যবহার করব, রেগুলার যে গুঁড়ো মশলা আমরা ব্যবহার করি, নুন হলুদ এবং তার সাথে হচ্ছে জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এই জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়োর এই গুঁড়োগুলো একদমই কম মাত্রায় দিতে হবে, মানে একদম নামমাত্র দিতে হবে। তো বন্ধুরা এইভাবে একবার হলে একদম মাংসের মতো করে অত মশলাপাতি কিন্তু দেওয়া যাবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা কচুরলতির রেসিপি, সেই কারণে গুঁড়ো মশলাগুলো কিন্তু একদমই কম মাত্রায় হতে হবে। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে সামান্য একটু জল অ্যাড করে এই মশলাটাকে একদম পুরো পারফেক্টভাবে মানে কষিয়ে নিতে হবে। এর থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। 3-4 মিনিট পরে আমি কিন্তু একটু জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটাকে একদম পুরো কষিয়ে নিতে হবে, সুন্দর করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে এতে আমি কচুরলতিটাকে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি আরও অ্যাড করে দিলাম, কালারটা যাতে একটু সুন্দর হয়। তো আপনারা যারা ঝাল লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করেন তারা সামান্য মাত্রায় একটু দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি এতে কচুরলতিটাকে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2টো ভাগে কচুরলতি ভাগ করে রেখেছিলাম, বাকি অর্ধেকটা কচুরলতি এখানে আমি দিয়ে দিচ্ছি। কচুরলতিটাকে দেওয়ার পরে এই কচুরলতি এবং মশলা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে মোটামুটি 2-3 মিনিটের জন্য। মশলার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু ভালোভাবে যেন চলে যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 3-4 মিনিট আমি একটু কুক করে নিয়েছি কচুরলতিটাকে, আর এই পর্যায়ে এসে এর মধ্যে আমি সামান্য মাত্রায় চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দেওয়ার ফলে রান্নার যে টেস্টের ব্যালেন্সটা অসাধারণভাবে আসবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো চিনিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। চিনিটা দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলেই রেসিপিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। অসাধারণ খেতে হয় গরম গরম ভাতের সাথে। এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হয় না, এতটাই দুর্দান্ত খেতে লাগে। যারা কচুরলতি খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনারও ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা আজকে 2টো রেসিপি আমি শেয়ার করলাম, তো 2টো রেসিপি আপনাদের দেখিয়ে দিলাম একসাথে। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ করছি। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন।